ওয়াশিংটন ডিসিতে 2 দিনের আলোচনার পর যুদ্ধবিরতি ৪৫ দিন বাড়াতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই আলোচনাকে গঠনমূলক ও খোলামেলা বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়েল লেইটার। মার্কিন মুখপাত্র টমি পিগট বলেন, এ আলোচনার মাধ্যমে দুই দেশে স্থায়ী শান্তি, সার্বভৌমত্বের পারস্পরিক স্বীকৃতি এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্য নেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চলমান থাকলেও থামছে না ইসরায়েলি হামলা। দক্ষিণ লেবাননে স্বাস্থ্যকেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন প্যারামেডিকও রয়েছেন। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, আরব ও আন্তর্জাতিক সমর্থন জোরদার করে ইসরায়েলের সঙ্গে আলোচনায় লেবাননের অবস্থান শক্ত করতে চান তিনি। তবে সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে প্রায় প্রতিদিনই হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা আরও তীব্র হয়েছে বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়, যেখানে শিশুসহ বহু বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। বিশ্লেষকদের মতে এটি পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিরতা বাড়াচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।